প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসলাম সরাসরি মাঠে। আমরা আসলাম একটা ধানের জমিতে। এই মাঠটায় ধান চাষ হয়। ধান চাষ হওয়ার পরে ধানের জমিগুলো সবই ফাঁকা পড়ে আছে। আর কিছু কিছু জমিতে কুষ্টা লাগিয়েছে। আর যেইগুলো ধান লাগাবে সেইগুলো এরকম ফাঁকায় পড়ে আছে। আমি সেই জমিতে আমাদের ছাগলগুলোকে নিয়ে এসেছি এবং আমাদের গাড়লগুলোকেও নিয়ে এসেছি। গাড়লগুলো কিন্তু সবই একসাথে খাচ্ছে, আর ছাগলগুলো কিন্তু আরেক সাইডে খাচ্ছে। আমি আপনাদের পিছনের ক্যামেরা দিয়ে দেখাই আপনাদের দেখানোর সুবিধার্থে। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন ছাগলগুলা কি পরিমাণ খাচ্ছে। মাঠে প্রচুর ঘাস হয়েছে, যেহেতু এখন প্রতিদিনই প্রায় পানি হচ্ছে। বৃষ্টির পানিতে অনেক ফলন হয়, অনেক ফসল হয়, অনেক আগাছা জন্মায়। দর্শক, আমাদের গাড়লগুলা কিন্তু সবই একই দিকে খাচ্ছে। আর গাড়লগুলা যেই জমিতে খাচ্ছে এই জমিতে প্রচুর ঘাস হয়েছে। এই জমিতে ভুট্টা ছিল, আর এই পাশের এই জমিতে কিন্তু ধান ছিল। ভুট্টার জমিতে একটু ঘাস বেশি হয়েছে, ধানের জমিতে ঘাস একটু কম হয়েছে। আর বাকি জমিগুলো কিন্তু সব ফাঁকা ফেলে রেখেছে, কেউ চাষ করে রেখে দিয়েছে, কেউ এমনি রেখে দিয়েছে। আর ওই পাশে ছেলেপিলে খেলা খেলছে। তা আমরা মূলত পুকুরে রাখছিলাম। পুকুরে রাখার পরে পুকুরের ওই নিচের ঘাসের আগাগুলো ছাগলে খেয়ে ফেলেছে এবং গরুতেও খেয়ে ফেলেছে। ফেলার পরে পরবর্তীতে ওই ঘাস একটু কম খাচ্ছিল ছাগলে। সেলিম ভাই আমার ফার্মে কাজ করে। আমাদের ঘাসের জমি হচ্ছে ওই যে দেখতেই পাচ্ছেন, সবুজ দেখা যায়, ওইটা আমাদের ঘাসের জমি। উনি ঘাস কাটতে এসে দেখেছে যে মাঠ ফাঁকা। উনি আমাকে বললো, চলো মাঠে নিয়ে যায়, মাঠে নিয়ে গেলে ছাগল ভালো খাবে। আমি ফার্স্টে বিশ্বাস করি না, আমি ভাবছি যে হয়তো বা চষে সব কুষ্টা মুষ্টা লাগিয়ে দিয়েছে। পরবর্তীতে ওনার সাথে করে নিয়ে আসলাম, নিয়ে এসে দেখছি যে না, সত্যি মাঠ ফাঁকা আছে। এবার মাঠে আমাদের ছাগলগুলো বেশ ভালোই খাচ্ছে। এখন আশা করি 1-2 মাস মাঠ ফাঁকা থাকবে। 2 মাস পরে গিয়ে এই জমিগুলো সব চষে ধান লাগিয়ে ফেলবে। তারপর থেকে আর চড়ানো তেমন জায়গা থাকবে না, তখন ওই পুকুরেই রাখতে হবে 1-1 ঘন্টা। মানে আমার প্ল্যান আছে 12 মাস মাঠে রাখবো ছাগল এবং গাড়লগুলা। মাঠে ঘাস থাকুক বা না থাকুক সেটা বিষয় নয়, কিন্তু ওকে মাঠে নিয়ে আসতে হবে। মানে মাঠে মূলত নিয়ে আসবো আমরা হাঁটানোর উদ্দেশ্যে। এবার হাঁটতে আসলে তো কিছু না কিছু খাবেই ছাগলে। দেখতে পাচ্ছেন গাড়লগুলো কিন্তু সবই একসাথে আছে। আমার যদি সবগুলো গাড়ল হতো তাহলে আমার সেলিম ভাইয়ের কোনো কষ্টই হতো না। উনি মাঠে নিয়ে এসে শুধু এক কোলে দাঁড়িয়ে থাকলে হতো। গাড়লগুলো যেই দিকেই যাচ্ছে সেই দিকেই কিন্তু একলাই যাচ্ছে, মানে একসাথেই যাচ্ছে। আর ছাগলগুলো দেখেন, কিছু ছাগল এইদিকে, কিছু ছাগল ওইদিকে, এইভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। সব মিলিয়ে মানুষে আমার বলতো যে হচ্ছে গাড়লে খুব লাভ। আমার এখন যেন কেমন মনে হচ্ছে যে আসলে গাড়লে লাভ। তার কারণ গাড়লে খুবই খাই, যা দেবো তাই খাবে। আবার মাঠেও প্রচুর খাই, বাসায় বেঁধে রাখলেও খাই। আবার চড়াতে নিয়ে আসাও খুব সুবিধা। অল্প জায়গায় গাড়লগুলোকে নিয়ে আসা যায়, অল্প ছোট রাস্তা হলে সেই ছোট রাস্তা দিয়েই নিয়ে আসা যায়। আর ছাগল নিয়ে আসতে কিন্তু অনেক জায়গা লাগে, অনেক লোক লাগে, অল্প জায়গায় রাখা যায় না। এই যে যেই জমিটায় আমাদের ছাগলগুলো খাচ্ছে, এই জমিটায় যদি আমার 100 গাড়ল থাকতো, 100 গাড়লই কিন্তু সেলিম ভাই একলাই রাখতে পারতো। চারিকলে যদি ফসলও থাকতো তাও রাখতে পারতো। তার কারণ হচ্ছে গাড়লের যে কোনো একটা গাড়ল ঠেকাতে হয়, যে আগে হাঁটে তাকেই ঠেকাতে হয়। মানে একটা গাড়লে যদি আপনি গলা ধরে নিয়ে আসেন, বাকি গাড়লগুলো সব আপনার পেছ পেছ চলে আসবে। আর যাদের বাসার আশেপাশে কেউ গাড়ল পালে, 50টা 100টা 20টা এরকম গাড়ল পালে, তাদের দেখবেন যে গাড়ল যদি তারা বেঁধে রাখে বাসায়, একটা গাড়ল বেঁধে রাখে, সেই একটা গাড়ল বেঁধে রাখে, আর বাকি গাড়লগুলো কিন্তু সব তার আশেপাশে শুয়ে থাকে, বসে থাকে, হাঁটাচলা করে, মানে ওই জায়গা থেকে আর নড়ে না। আর ছাগলের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে সব ছাগলগুলোকে বেঁধে রাখতে হবে, যদি বেঁধে রাখতে হয়। আর যদি একটা ছাড়া পড়ে, সে একটা কিন্তু পালিয়ে যায়। গাড়লের ক্ষেত্রে কিন্তু অমন নাই। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি আমার ছাগল, গাড়ল এবং গরুগুলোকে নিয়ে। পরবর্তীতে আমি ভাবছি যে আমি একটা ছোটোখাটো মুরগির খামার করব, দেশি মুরগি। বাসায় যেইভাবে লালন পালন করে সেম ওইভাবেই আমার ফার্মে একটা মুরগির ঘর করে দেবো। তার ভিতরে 2টা 5টা মুরগি রাখবো। তারা নিজেরাই ডিম দেবে, নিজেরাই তাওয়া দেবে, নিজেরাই বাচ্চা তুলবে, এইভাবে আমার পালার ইচ্ছা আছে। তাছাড়া ফার্ম আকারে অনেক বেশি পরিসরে এরকম করার ইচ্ছা নেই। তো সবাই আমার জন্য দোয়া করবেন। দর্শক, আজকের ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে মাঠে আমাদের ছাগলগুলো কেমন খায়। আপনারা দেখেছেন পুকুরে খাই, ভুট্টার জমিতে খাই, এখন আসলাম ধানের জমিতে। আমাদের ছাগলগুলোকে আপনারা যেই পরিবেশে নিয়ে যাবেন সেই পরিবেশেই এরা মানিয়ে নেয়।
অনেকে বলে থাকে যে আমাদের ছাগল কোনোদিন মাঠে নিয়ে যায়নি, আমাদের ছাগল মাঠে খাবে না, আমাদের ছাগল এই সেই অমুক তমুক। আমরা হাতে খাওয়াই, আমাদের ছাগল ভুসি খায়, ভাত খায়, তা ঘাস খায় না, কাঁঠালের পাতা খায়। তাদের উদ্দেশ্যে বলবো, আমার সামনে যে দুইটা ছাগল দেখা যাচ্ছে, এই দিকের এটা মা, ওই দিকের ওইটা বাচ্চা। এই দুটো কিন্তু গ্রাম থেকে কিনা। ওরা কিন্তু কেউই মাঠের থেকে ঘাস কেটে নিয়ে আসতো না, ওরা হচ্ছে বাজার থেকে ঘাস কিনতো, কাঁঠালের পাতা কিনতো, ভুসি খাওয়াতো, অবশিষ্ট ভাতগুলো খাইতো, তরকারির খোলা মোলাগুলো খাইতো। তো এই ছাগল আমি নিয়ে আসি, নিয়ে আসার 2-3 দিন পরে থেকে আমি মাঠে নিয়ে আসি, এরা কিন্তু মাঠেই থাকে। আমার ছাগলগুলোকে আমি যা খেতে দিই এরাও কিন্তু তাই খায়, মাঠে খায়, খামারে খায়, মানে যা দিই তাই খায়। আমাদের ছাগলগুলো কিন্তু নিম গাছের পাতাও খায়। আবার সবচেয়ে মজার কথা হচ্ছে আমাদের ছাগলগুলো কিন্তু ভেটুল গাছের পাতাও খায়। আপনারা অনেক দেখেছেন যে অমুকজন নিম পাতা খাওয়াচ্ছে, তো অমুকজন নিম পাতা খাচ্ছে, কিন্তু ভেটুল পাতা খাওয়ানো কিন্তু তেমন কেউ দেখায় না। আপনারা আমার চ্যানেলে ঢুকবেন, ঢুকে আমার চ্যানেলে পুরাতন ভিডিও আছে, সেখানে দেখবেন যে আমি আমার ছাগলগুলোকে ভেটুল গাছের পাতা খাওয়াচ্ছি। ভেটুল গাছের পাতা এত সুন্দরভাবে খায় মনে হয় কাঁঠালের পাতা খাচ্ছে। আর মাঠে যদি চারণভূমিতে চড়িয়ে লালন পালন করেন, সেই ক্ষেত্রে কিন্তু ছাগল, গরু এবং গাড়ল এদের কিন্তু রোগ প্রতিরোধক ক্ষমতা বেড়ে যায়। তার কারণ হচ্ছে রোদই থাকে ভিটামিন ডি, এক এক ঘাসে এক এক উপাদান থাকে, সব মিলিয়ে এদের শরীরে কিন্তু ভিটামিন, মিনারেলস, আয়োডিন কোনো কিছুরই অভাব হয় না। আর সাথে যদি এক্সট্রা আপনি কিছু মিনারেলস দেন, যেমন জিঙ্ক, লিভার টনিক, তারপরে কি বলবো, মাল্টিভিটামিন, এইগুলো যদি দেন তাহলে আরও ভালো হয়। খাবারের রুচিটা ঠিক থাকে, আর মাঠে খালি ছাগলের এমনিতেই খাবারের রুচি ঠিক থাকে। আপনারা দেখবেন যে আপনাদের আশেপাশে যারা 2টা, 5টা, 10টা ছাগল লালন পালন করে মাঠে চড়িয়ে, তাদের জিজ্ঞাসা করবেন, তারা বলবে যে আমরা বছরেও একদিন কৃমির ওষুধ খাওয়াই না, আমরা নিজেরাই পাই না, তো ছাগলের কি করে খাওয়াবো, এরকম বলে। তো তাদের ছাগলের স্বাস্থ্যও ভালো থাকে, শরীরও ভালো থাকে, সবই ভালো থাকে। আর আমার ছাগলের তো আমি শিডিউল অনুযায়ী সব করি, কৃমিনাশক করি, তারপরে লিভার টনিক খাওয়াই, জিঙ্ক খাওয়াই, অ্যামাইনো অ্যাসিড খাওয়াই, সবগুলোই করি। সব মিলিয়ে আমার ছাগল আরও বেশি ভালো থাকে। আর ভ্যাকসিনগুলো তো আমি নিয়মিতই করাই। এবং আমার ফার্মের আশেপাশে যাদের বাসা, তাদের ছাগলগুলোকেও কিন্তু আমি আমার ছাগলের সাথে ভ্যাকসিনগুলো করিয়ে দিই। সব মিলিয়ে আমার খামারও নিরাপদ থাকলো, আবার আমার খামারের আশেপাশে মানুষগুলোও নিরাপদ থাকলো। আমার সামনে আমি আপনাদের একটু জুম করে দেখাই। এই যে বাচ্চাটা দেখছেন, এর কিন্তু ফুড পয়জনিং হয়ে হলো, পাতলা পায়খানা করছিল কয়দিন আগে। যদি আমি বাসায় লালন পালন করতাম তাইলে আল্লাহ না করুক হয়তো বা টিকতো না। মাঠে চড়িয়ে লালন পালন করি বলে বাচ্চারা টিকে গিয়েছে, কিন্তু এখন শরীরের কন্ডিশন অতটাও ভালো নাই। ওর শরীর অনেক দুর্বল হয়ে গিয়েছে, সবারই ছাড়া স্লো স্লো হাঁটে, মানে সবার ছাড়া অনেক পিছে থাকে ও। সবাই দেখা যাচ্ছে হেঁটে চলে যাচ্ছে, হাঁটতে গিয়ে আর হাঁটতে পারছে না, এরকম অবস্থা। অনেকটা নিজেদের দিয়ে আন্দাজ করবেন যে আপনি আর কিছুদিন পাতলা পায়খানা হয়েছে, হওয়ার পরে দেখবেন যে হাঁটতে গিয়ে মাথা ঘুরে যাচ্ছে, কিংবা জ্বর এসেছে, 4-5 দিন জ্বর ছিল আপনার শরীরে, তখন দেখবেন যে আপনার হচ্ছে ওরকম হাঁটতে গিয়ে সমস্যা হচ্ছে, হাঁটতে গিয়ে মাথা ঘুরে যাচ্ছে। আমার মনে হয় যে ছাগলটারও ওরকম কিছু একটা হচ্ছে, ওই জন্য ও একটু হেঁটে দাঁড়িয়ে যায়। আবার এই পাশে যে ছাগলটা দেখছেন, এও কিন্তু প্রায় 4-5 দিন পাতলা পায়খানা করছিল। এগুলো কিন্তু আমার ফার্মে যে ভাইয়া কাজ করে ও আমাকে বলে না, বললে আর এতদিন লাগে না, মানে সকালে পাতলা পায়খানা করছে, যদি ট্রিটমেন্ট দেওয়া যায় বিকেল আস্তে আস্তে ঠিক হয়ে যায়। পরবর্তীতে যখন ওর লেজে টেজে লেগে থাকে তখন আমি দেখে আমি তখন ট্রিটমেন্ট দিই। আর মাঠে চড়াইলে সবচেয়ে বেশি সুবিধা যেটা হয় সেটা হচ্ছে বাচ্চাগুলা মায়ের সাথে মাঠে আসে, দেখা যাবে 20 থেকে 21 দিন কি 25 দিন, সর্বোচ্চ 1 মাস এর ভিতরেই কিন্তু তারা ঘাস খাওয়া শিখে ফেলে। কারণ মার সাথে হাঁটবে, একটা ঘাস খাবে, একটা আগাছা চিবাবে, সব মিলিয়ে দেখা যাবে যে খুব তাড়াতাড়ি তারা ঘাস খাওয়া শিখে ফেলে। ওই বাচ্চাটার বয়স কিন্তু 1-1.5 মাস, ও কিন্তু ওর মার সাথে সমানে ঘাস খায়। আর ওর মায়েরও পর্যাপ্ত দুধ হয়, সবসময় বাটে দুধ থেকেই থাকে। আমি যাদের বাসা থেকে নিয়ে আসি তাদের বাসা থেকে কেবল একটা একটা পাতা খাওয়া শেখে, ওরা হাতে হাতে ধরিয়ে পাতা খায় ওটা। আর মাঠে যদি এরম হিউজ জায়গা খালি থাকে তাইলে ছাগল গরু চড়ানো খুবই সুবিধা। আমাদের এই যে এইদিকে দেখতে পাচ্ছেন কত দূর চলে গিয়েছে ছাগলগুলা, সব ছড়িয়ে ছিটিয়ে আছে, আমি এইদিকে আছি। যদি 2জন থাকা যেত তাহলে খুবই ভালো হতো, যেহেতু আমার সময় নেই, আমি খুব বেশিক্ষণ থাকবো না, পরে সেলিম ভাইয়েরই থাকা লাগবে। সেলিম ভাই যখন থাকবে তখন ওর একটু পরিশ্রম হবে, যেহেতু ওইদিকে ধানের চারা দিয়েছে, ধান লাগাবে বলে। এইদিকে আবার হচ্ছে কুষ্টা আছে, এইদিকেও কুষ্টা,
মানে এই কুশটা খেয়ে যদি একবার মজা পেয়ে যায় ছাগল, তাইলে আর সেলিম ভাই ঠেকাতে পারবে না, বারবার আসবে ছাগল কুশটা খাতি। আর গাড়লের ক্ষেত্রে কিন্তু এমন হয় না, কারণ গাড়ল সবই এক একই সাথে থাকে, একই দিকে তাদের মাথা থাকে। আর ছাগলের কিন্তু সব দিকে মাথা থাকে, দেখেন এই ছাগলটার মাথা এইদিকে, এর মাথা ওইদিকে, ওর মাথা ওইদিকে, ওর মাথা ওইদিকে, ওই ছাগলটার মাথা আবার ওইদিকে। মানে ছাগল সবই সরিয়ে ছিটিয়ে থাকে। তো দর্শক, আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার ফার্মের জন্য দোয়া করবেন। আমার ফার্মটা যেন আমি আমার স্বপ্নের কাছাকাছি নিয়ে যেতে পারি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।